আল্লাহকে লজ্জা পাওয়ার আরেকটা দৃষ্টান্ত আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4017 নাম্বার হাদিস। বাহজ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করলেন, আওরাতুনা মা নাতি মিনহা ওয়া নাজার। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা লজ্জাস্থান ঢেকে রাখবো আমরা কতটুকু ঢেকে রাখবো, আর সামনে ঢেকে রাখবো, কার সামনে ঢেকে রাখতে হবে? আল্লাহ নবী জবাব দিলেন, ইহফাজ আওরাতাকা মিন যাওজাতিক, তুমি তোমার বিবি ছাড়া অন্যদের সামনে যা ঢেকে রাখার অঙ্গগুলা তুমি ঢেকে রাখবা। এই কথা বলার পর সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইযা কানা আহাদা খালিয়া, আমার কেউ যখন ঘরের মধ্যে একা থাকবে তো কি করব? নবীজি জবাব দিলেন, ফাল্লাহ আহাক্কু আইয়ুস্তাহইয়া মিনহু মিনান নাস। ঘরের মধ্যে একা যখন তোমার কেউ দেখে না তখন আল্লাহকে মানুষের চাইতে বেশি লজ্জা পাওয়া দরকার। ঘরের মধ্যে আপনি একা আছেন, ওই একা অবস্থায় আপনি ঘরের মধ্যে রান আপনার সদর খোলা যাবে না। ঘুমায় যাওয়ার পর যদি খুলে যায় ভিন্ন ব্যাপার, একা থাকলে এটা অন্যকে দেখানো হারাম। তিনটা কথা বলবো এই জায়গায়। একবার জানলাম আমরা, আল্লাহ আমাদের এক কাছে থেকে আমাকে বলতেছে, এই তুমি কি জানো না আমি তোমাকে দেখি? এক, আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2458 নাম্বার হাদিসের বলেন, ইস্তাহয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে যথাযথ লজ্জা পাও। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লানাসি মিনাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, আমরা তো আল্লাহকে লজ্জা পাই, আল্লাহকে আবার লজ্জা পাওয়ার কি অর্থ? নবীজি বললেন, আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো চারটা। এক নাম্বার, আনফাজর রাসা ওয়া মা ওয়া, তোমার মাথা আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। দুই নাম্বার, আল বাতনা ওয়া মা হাওয়া, পেট আর পেটের আশেপাশে অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। এক নাম্বার তোমার মাথার আশেপাশের অঙ্গ গুনাহ থেকে হেফাজত করা, চোখ নাক অঙ্গটা হেফাজত করা, নাক কান জবান এইগুলা হেফাজত করা। দুই নাম্বার, পেট আর পেটের আশেপাশের অঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। তিন নাম্বার, ওয়াত্তা তাযাক্কারুল মাউত ওয়াল বিলাহ, আজকে আপনাদেরকে আমি বলি তিন নাম্বার, নবীজি বলেন মরণের পর তুমি পচে যাই, এই কথাটা তুমি স্মরণ করবা। এখন আপনারা বাসায় যাবেন, তারপর ল্যাপ কম্বল অথবা ল্যাপ কম্বল এখন না ব্যবহার করেন, কাঁথা অন্তত গায়ে দেন। কাঁথা গায়ে দেওয়ার পর এইভাবে লাইট বন্ধ করে হাত একটু তাকাবেন। কাঁথা বন্ধ করলেন, করার এইভাবে কাঁথাটা মুড়ি দিয়ে একটু তাকাবেন। তাযাক্কারুল মাউতাল বিলা, আপনি মরে যাবেন, মরে যাওয়ার পর আপনি যাবেন এটা নিয়ে চিন্তা করা।